সবুজ শস্য শ্যামল প্রান্তর, মেঘনা শীতলক্ষা, আড়িয়াল খাঁ ও পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীর বিধৌত জেলা নরসিংদী। ভৌগোলিকভাবে নরসিংদী দেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ জেলা। সেন্টার হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে, যেমন আমরা এলাকায় থেকে কাজ শিখতে পারতেছি, ঢাকা যাইতে হইতেছে না। আর আমাদের কাছের বন্ধু বান্ধব যারা আছে অনেকে শিখা চলে গেছে, বিদেশ গেছে এখান থেকে, তো সবাই ভালো পজিশনে আছে। আমাদের লক্ষ্য হচ্ছে সকলকে দক্ষভাবে তৈরি করে যেন তারা বিদেশ যেয়ে ভালো রেমিটেন্স পাঠাতে পারে, তাদের দেশের ফ্যামিলির মুখ উজ্জ্বল করতে পারে এবং তাদের পরিবারকে হাসি খুশি রাখতে পারে। সেই লক্ষ্যে প্রতিটা ছাত্রদেরকে থিওরি ক্লাস করিয়ে আমরা হাতে কলমে শিক্ষা দিয়ে তাদেরকে বিদেশ পাঠাবো। এটাই আমাদের মিদা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের মূল লক্ষ্য। আমি যখন বেকার ছিলাম, কোনো কাজ করতে পারি নাই, বেকারত্ব জীবনযাপন করছি, জীবনে বহুত কষ্ট করেছি। এই কষ্ট লাঞ্ছনার পাশে তখন এক সময় উদ্যোগ নিলাম আমি বিদেশ চলে যাব। তখন আমি বাংলাদেশ ব্রিটিশ অক্সিজেন টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ভর্তি হই। ওইখানে আমি দীর্ঘ 6 মাস ট্রেনিং করার পরে আমার মা একদিন আমি বাসায় আসার পরে বলতেছে, বাবা তুমি কেন বিদেশ যাবা, দেশে একটা কিছু করো, দেশে একটা কিছু করে দেশে উন্নতি করো। তখন আমি চিন্তা করলাম যে আমার এলাকায় আমি একটা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠান তৈরি করব। তখন আমি আমার মার কাছ থেকে কিছু টাকা নিয়ে, আত্মীয় স্বজনের কাছ থেকে ঘুরে কিছু টাকা নিয়ে আমি একটা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার তৈরি করি। আমার এই টেকনিক্যাল থেকে কাজ শিখতেছে মানুষ, অনেক ছাত্ররা, 150 ছাত্র প্রতিদিন কাজ শিখতেছে, যারা ওয়েল্ডিং, পাইপ ফিটিং এবং ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, বিভিন্ন ট্রেডে কাজ শিখতেছে। এই যুব উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের প্রচুর পরিমাণ বেকার যুবক বিদেশে যে বাংলাদেশের রেমিটেন্স পাঠাচ্ছে। আপনারা যদি কাজে নামেন এবং দক্ষ কোনো প্রতিষ্ঠান তৈরি করেন, কোনো প্রতিষ্ঠানে কাজ করে যদি মানুষ খেতে পারে, বাংলাদেশের উজ্জ্বলতা আরও বাড়বে, বাংলাদেশ আরও সুন্দর ডিজিটাল রূপে রূপান্তরিত। উন্নয়নশীল দেশের কাতারে উঠে বাংলাদেশ আজ বিশ্ব সভায় নিজের অবস্থানকে বিকশিত করছে। সমৃদ্ধির অব্যাহত অগ্রযাত্রায় সামাজিক সাংস্কৃতিক বলয়ের নিরন্তর গতিপ্রবাহ আজ যে মাত্রায় পৌঁছেছে, সেখানে সম্ভাবনার সবটুকুই দৃশ্যমান।